এখানে গ্রাফটিং, লেয়ারিং, কাটিং সবগুলো সিরাজুলের নেতৃত্বে হয়। ও এখন আপনাদের গ্রাফটিং, রুট স্টক তৈরি, লেয়ারিং সব কার্যক্রম দেখাবে। একদম জুরজুরা করে নিতে হবে, একদম ফিনিশিং। সেই মাটি রেডি করে নিয়ে এর সাথে ভার্মি অথবা গোবর কিছু মিশাইতে হবে, মিশিয়া এটা একদম মিহি করে নিতে হবে। এই যে মাটিটা রেডি করতেছি, এই যে এটা এভাবে এটা রেডি করে নিতে হবে। একদম হালকা কাদা, বেশি ইয়ে না, জানি ওই যেখানে লাগাবো সেখানে জানি থাকে, লাগি থাকে। এখানে ওখান থেকে শিকড় আসবে, এর ভিতরে শিকড় আসার পরে আমরা কেটে নেব। এই যে আমার কাদা রেডি হয়ে গেছে। এখন আমরা ওই গাছে যাব, গাছে যাওয়া তারপরে আপনার ওখানে লাগানো দেখাবো, আবার বত্তার পরে শিকড় আসবে সেটা কাটাও দেখাবো। আমরা এর আগেও করছি, সেগুলো শিকড় আসছে, এই সিস্টেমে করছি, এই শিকড় আসছে। এখন আমরা এটাও কাটে দেখাবো, আর এখনো নতুন করে আবার লাগানো দেখাচ্ছি। এই গাছটা এইখানে যে কাটবো, ডালটা কাটবো, সেটা একটু শক্ত হইতে হবে। এটা শক্ত না হলে আপনার শিকড় এদিক থেকে আসবে না। এই দেখেন, আবার এই ডালটার এখানে যেটা থাকবে কিছু অংশ পাতা টাতাগুলো কেটে দিতে হবে। এই যে ফাঁকা করে দিলাম। এখন এখানে এই জায়গাতে একটা যে চোখ আছে, এই চোখটা রাখতে হবে, এই চোখের পাশে কাটতে হবে। প্রথমে এইভাবে ধারালো অস্ত্র দিয়া এইভাবে আপনার নিতে হবে, এটা হলো নিতে হবে। এই যে নিতে হবে, এখানে যতটুকু নিছি এখানে এতটুকু এই পাশেও নিতে হবে, এই পাশে এখানে এতটুকু নিতে হবে, তাহলে আপনার জিনিসটা ইয়ে হবে। এই আমি দেখাচ্ছি, এই যে সুন্দর করি এরকম। আমি 25-26 বছর হলো এই কলমের মোটামুটি দক্ষতা এবং 25-26 বছর করি। তো এখন মোটামুটি মনে করেন যে এটা চেঁচা হয়ে গেছে। আর এখানে এই ছালের অংশ কিছু থাকা যাবে না, থাকলে শিকড় কম আসবে। এই এখন আমি কাদা লাগাবো, এরকম এক মুষ্ট কাদা নিয়ে এই যে এখানে সুন্দর করিয়া এই যে দেখেন লাগিয়ে দিচ্ছি। আমি এটা লাগিয়ে দিলাম, ইয়া হয়ে গেছে। এখন ওখানে একটা পলি দিয়া দুই পাশে দুটো সুতা দিয়া বাঁধিয়ে দেবো। এই পলি আছে, এই পলিটা নিলাম, এইটা এখানে এইভাবে দিতে হবে। এই যে এইভাবে দিতে হবে। হ্যাঁ, যে এরকম পলি দোকানে কিনতে পাওয়া যায়, যে আমি কলম লাগাবো, পলির দোকানে গেলে যে আমাকে সেই পলি দিতে হবে। পাইপ পলি 5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি প্যাসে দিতে হবে। এই যে দিয়া দেখেন মোটামুটি কিন্তু লাগিয়ে গেছে। সুতা দিয়া দড়ি দিয়া বাঁধিয়ে দিতে হবে। এই যে এখানে দিতে হবে, প্লাস এ পাশেও শক্ত করে দিতে হবে। এর আগে এই গাছেই করছিলাম, সেগুলো শিকড় হয়েছে, আমি লাগাইলাম, এখন কাটিয়ে দেখাইলাম। এই দেখেন, এটা শিকড় আসলে কাটিয়ে এই যে কিছু গোড়ের পাতা ফেলে দিতে হবে, 4টে পাতা রাখা লাগবে। এই যে এটাও দেখেন, শিকড়টাও দেখাচ্ছি আমি, এই গাছেই করছি। এই যে শিকড়, এই শিকড় এখন হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা মিষ্টি হবে না। এটা এই দেখেন প্রচুর শিকড় আসছে। পাতাটা দিয়ে আপনার বাইরের খাদ্য নিবে, আর এই নিচ থেকে শিকড় দিয়ে দিবে, দিলে আপনার এটা গ্যাপটিন হয়ে গেছে। এটা আপনার 60 দিনের মধ্যে বিক্রি করা যাবে। এটার দাম এখন আমাদের এখানে 60 টাকা, বাইরে আরও বিক্রি বেশি হয়, 100, 150, 200, যার কাছে যেমন নিতে পারে। এটা আমাদের সরকারিভাবে এখানে 60 টাকা রেট। এটা এখন লাগাচ্ছি টবে লাগে দেখাচ্ছি। এটাতে এখানেও লাগানো যাবে, এটা তো লাগানো যাবে। তো আসিয়া যখন এই পলিটা এই করলাম, এটা আগে খুলতে হবে, হয়েছে শিকড়। এখন এই যে এখান খুলতে হবে, খুলিয়া এই যে দেখেন মোটামুটি এই পলিটা ফেলে দিতে হবে। এই মিক্সারে এইভাবে দিয়া এখানে একটু সেলাইটা একটু হালকা পাতলা গভীর দিতে হবে, জানি এটা নড়াচড়া না করে। এখানে রাখলাম, নড়াচড়া করবে না, এখানে থাকবে। এই যে এখন মোটামুটি কাজ শেষ। এটা ছায়াযুক্ত জায়গায় রাখা লাগবে, 2 দিন 1 দিন পর পানি দিতে হবে। পানি দিলে এখানে আপনার শিকড় আসে, এই এটা শিকড় নিবে, এখান থেকে কুশি নিবে, কুশি নিয়ে আপনার ঝাড়কা গাছ হয়ে যাবে। এটার উপকারী হলো আপনার এটা কলম, এটার থেকে আপনার ফল দ্রুত দিবে। বিচির গাছে আপনার সময় লাগে না হলে 2-3 বছর, আর এটা আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার পরপরই আপনার ফলন আসি যাবে, পরের বছর এটা ফল খাওয়া যাবে। যে কোনো গাছ, সব ধরনের গাছ 60 টাকা রেটে এখানে পাওয়া যায় সবসময়। আপনারা সবাই আসেন, আসলে পাবেন। গাইবান্ধা শহরে নামলেন, নামিয়া পুলিশ লাইন রোড, ওখানে যে কোনো অটোওয়ালাকে যদি বলেন যে আমি হর্টিকালচার সেন্টারে যাবো, হ্যাঁ, অটোওয়ালা অথবা রিক্সাওয়ালা আসি আপনাকে হর্টিকালচার সেন্টারে পুলিশ লাইন বললেই আপনাকে সবাই নামে দিবে। নামে দিলে আপনারা এই গাছ এখান থেকে সংগ্রহ করতে পারবেন।